উপকূলীয় দ্বীপ জেলা ভোলার চরাঞ্চলে শীতকালে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি এলেও এর সংখ্যা দিন দিন কমছে। অনেক চর এখনো ফাঁকা পড়ে থাকছে, কোথাও পাখির দেখা মিললেও আগের চেয়ে খুবই কম। পাখি বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও শিকারীদের উপদ্রবে পরিযায়ী পাখি তাদের আবাসস্থল পরিবর্তন করছে। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। নদী ও সাগর ঘেরা উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় রয়েছে অসংখ্য ছোট বড় ডুবোচর। প্রতি বছরের মতো এবারও এসব চরে এসেছে অতিথি পাখি, কিন্তু আগের চেয়ে কমেছে পাখির সংখ্যা। এলাকার মানুষ বলছেন, অর্ধ শতাধিক ছোট বড় চরে প্রতি বছর বিভিন্ন প্রজাতির অতিথি পাখি এসে বাসা বাঁধে, কিন্তু এখন সেই চিত্র পাল্টেছে। কিছু কিছু ডুবোচর এখন পাখি শূন্য। তাদের অভিযোগ, শিকারীদের উপদ্রব বাড়ায় দিন দিন পাখি কমছে। ওই ধান সিদ্ধ করিয়া তারপরে মনে করি ওটা ওষুধ মিক্সার করিয়া তারপরে মনে করি সরো বিছিয়া দিয়ে মনে করি চাইরকনি যেন দিয়ে ধান দেয় হেন দিয়ে মানুষ যায় না, মনে করি দূরে দূরে দিয়ে মানুষ যায়, যা মনে করে আসে ওই ধানও পরে তারপরে ধরিয়া নৌকাতে নিয়ে মনে করি সব ডিবেছে মরা। যে কোনো হাঁস ফুললে ওরা মেডিসিন দিয়া ধরানোর পরে বিভিন্ন ধরনের মাছও মরে। তারপরে বড় বড় নেতারা, দুলুকের বড় বড় নেতারা আপনার এই কাজটা করাইতে আছে। যারা ফাঁকি ধরে, এরা যে বীজ দিয়া ফাঁকি ধরে শত শত ফাঁকি মারা যায়। আর আমাকেও যে মাছ ধরতে আইলে আমাকেও ক্ষতি হয়, আমাকে দৌড়ায়, আমরা চরে মাছও পাই না। সম্প্রতি ভোলায় এসে এসব অতিথি পাখি পর্যবেক্ষণ করেছেন পাখি শুমারির একটি দল। পাখি পর্যবেক্ষকরা বলছেন, গত 27 বছরে পর্যায়ক্রমে পাখি আসার সংখ্যা কমছে। গরাদ মাথা রাজা যেটা বার হেডেড গুজ অনেক কমে গেছে, কিন্তু আবার গ্রেলাক গুজ যেটা এটা আবার অনেক বেড়ে গেছে। আমরা এবার অনেক গ্রেলাক গুজে প্রতি বছরই তো এরকম কিছু সংখ্যা অনেক বেড়েছে এবং কিছু সংখ্যা কিন্তু ওভারঅল কিন্তু কমেছে এই 27 বছরে, যেটা আমি দেখেছি। হাজার হাজার বছর ধরে এই উপকূলীয় মানুষ এই ভূমির সাথে নির্ভরশীল। এই নির্ভরশীলতা আসলে বন্ধ করার জন্য আমরা বলছি না, আমরা বলছি এই নির্ভরশীলতাটা যাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে সহ অবস্থানটা নিশ্চিত করতে পারে, তাহলে এটা আমাদের বন্যপ্রাণী এবং পরিযায়ী পাখি সংরক্ষণ করা কোনো বিশেষ কঠিন কাজ হবে না। আর বন বিভাগের কর্মকর্তারা বলছেন, জলবায়ুর নেতিবাচক প্রভাব পড়ছে উপকূলীয় অঞ্চলে। এছাড়া খাবারের সংকট দেখা দেয় অতিথি পাখিরা আবাসস্থল পরিবর্তন করছে। মূলত এখন যেহেতু একটা সিজন চলছে, তরমুজের আবাদ করছে বিভিন্ন চরাঞ্চলে, তো স্বাভাবিকভাবেই তাদের খাবারের একটা ঘাটতি দেখা দিচ্ছে। তো সেই কারণেই মূলত তারা যেখানে খাবার পাচ্ছে সেই সকল চরাঞ্চলে বিচরণ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, পরিযায়ী পাখিদের নিরাপদ আবাসস্থল সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে ভোলার চরাঞ্চল পাখি শূন্য হয়ে পড়বে। মনিরা কাজুরি, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী কামরুল ইসলাম যুক্ত হচ্ছেন। কামরুল ইসলাম, যেখানে সবাই দেখতে পেত যে ভোলার চরাঞ্চলে শীতকালে ঝাঁকে ঝাঁকে পাখি, এই সংখ্যা দিন দিন কমছে, আসলে কারণটা কি জানাবেন এবং এই বিষয়ে লোকজন কি বলছেন এলাকার? আপনি জানেন যে নদী ও সাগর বেষ্টিত উপকূলীয় যে দ্বীপ জেলা রয়েছে ভোলা, এখানে কিন্তু অসংখ্য ডুবোচর রয়েছে। বিশেষ করে ভোলার মেঘনা এবং তেতুলিয়াতে নদীতে যে ডুবোচর গুলো রয়েছে, সেই ডুবোচর গুলোতে এখানে প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু সুদূর সাইবেরিয়া থেকে বিভিন্ন প্রজাতির পরিযায়ী অতিথি পাখি কিন্তু ভোলার ওই উপকূলীয় মাঝের চর, বৈরাগীর চর, মদনপুর, মেদুয়া, নেয়ামতপুর, তেতুলিয়া নদীর ট্যাঙ্গার চর, চটকিমেরা, চরপেশনের তারুয়া, কুকরি মুকরি, আন্ডার চর সহ অর্ধ শতাধিক ছোট বড় চর রয়েছে, যে চরগুলোতে কিন্তু আমরা দেখেছি যে প্রতি বছর কিন্তু ওখানে অতিথি পাখি আসে। কিন্তু এই বছরের চিত্রটা একটু ভিন্ন। আমরা যেমনটি দেখেছি চর অঞ্চলে পাখি অনেকটা কমে গিয়েছে। বিশেষ করে এই কমে যাওয়ার কারণ আমরা এখানকার যে জেলেরা রয়েছে, বিশেষ করে যে চর অঞ্চলে যেসব জেলেরা রয়েছে সেসব জেলের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে দৌলত খানের একটি চক্র রয়েছে এবং তেতুলিয়ার একটি চক্র রয়েছে, যে চক্রগুলা আপনার বিষ টোপ দিয়ে প্রতিদিন কিন্তু অসংখ্য পাখি এই নদীতে মেরে ফেলে। বিশেষ করে এরা এই খাবারের সাথে বিষ মিশিয়ে এই যেসব চরগুলা রয়েছে, বিশেষ করে পানি জোয়ার আসার আগে যে চরগুলা রয়েছে, এই চরগুলাতে এই বিষ টোপগুলো ফালানো হয়। পরক্ষণে কিন্তু এই পাখিগুলাকে জোয়ারে আসার সাথে সাথে আস্তে আস্তে পাখিগুলাকে এই বিষ টোপ খাওয়ার জন্য তারা কিন্তু বাধ্য করে। তখনই এই পাখিগুলো
যখন খায় তখন এই পাখিগুলা কিন্তু এই চরে কিন্তু মারা যায়। এই যারা যে অসত চক্র রয়েছে এরা কিন্তু এই পাখিগুলা, এই মরা পাখিগুলা জবাই করে বিভিন্ন শহরে গ্রামে বিভিন্ন জায়গায় বেচা বিক্রি করতেছে। আমরা যেমনটি দেখেছি যে দৌলত খানের যে সাহেবের মোড় এলাকার একটি চক্র রয়েছে, প্রতি বছর তারা এই নৌকা নিয়ে, ট্রলার নিয়ে কিন্তু তারা এই যায়, সেখানে চরে গিয়ে তারা এই পাখিগুলা নিধন করে। তবে আমরা এখানে এই বছর কিন্তু পাখি শুমারি রয়েছে, তারা এসেছিল, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পাখি কিন্তু অনেকটা কমে গিয়েছে। বিশেষ করে এই শুধু পাখি শিকারী নয়, এছাড়া কিন্তু এখানে যে চরগুলা রয়েছে এই চরগুলাতে কিন্তু আপনার তরমুজের আবাদ হচ্ছে। আমরা তরমুজের আবাদ হওয়ার কারণে কিন্তু এই পাখিগুলা কিন্তু এখন আর এই চরে থেকে মানে আস্তে আস্তে কমে যাচ্ছে। সেই কারণে কিন্তু এই অতিথি পাখি দিন দিন কিন্তু ভোলা থেকে, ভোলার বিভিন্ন যে চরগুলা রয়েছে সেখান থেকে কিন্তু এখন অতিথি পাখি আর দেখা যায় না। লিমিয়া।